হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের মন ভালো করার জন্য দারুণ একটা মিষ্টি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আর মিষ্টি পিঠেটা কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম 1 বাটি সুজি। সুজিটাকে একটু আধ ভাঙা করে নেব, খুব গুঁড়োও করবো না, আবার গোটা গোটাও থাকবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার ওই সুজিটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এখানে 2 বাটি ময়দা দিলাম, 1 বাটি সুজি 2 বাটি ময়দা, আর এখানে দিয়ে দিলাম 1 বাটি চিনি। আমি যে বাটিতে সুজি মেপে নিয়েছিলাম সেই বাটির মাপ করেই কিন্তু দিয়ে দিলাম। এবার চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আমাদের মিষ্টি খেতে সবাই পছন্দ করে খুব, তার জন্য আমি একটুখানি চিনিটা বেশি দিলাম। এবার এখানে বেশ কিছুটা মৌরি আর অল্প একটুখানি নুন, যেহেতু মিষ্টি একটু স্বাদটা কন্ট্রোল করার জন্য অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম, নিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ময়দা দিয়ে সুজির এই ব্যাটারটা তৈরি করে নিলাম। খুব ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, ওই জাস্ট হাতটা ধুয়ে আসার অপেক্ষায়। আর তেলটা যতটুকুনি কড়াতে গরম হবে সেইটুখানি থাকবে, এর বেশি কিন্তু রাখা যাবে না। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা মনে করলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সাদা তেলে করলে অতটা কিন্তু টেস্টফুল হবে না, সর্ষের তেলে করলে দারুণ হবে। আর এইটা কিন্তু আমার দিদিমার রেসিপি। আমার দিদা কিন্তু এইভাবেই মালপোয়াটা তৈরি করতো, আর দিদার থেকে আমি শিখে নিয়েছিলাম। এখন মেয়েকে বা তোমাদের দাদাভাইকে করে খাওয়াচ্ছি, আর তোমাদের সাথে শেয়ার করবো না তা হয়েছে কখনো? তাই তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম। একটা ভেজে খুব সুন্দর করে তুলে নিয়েছি, আবারও আর একটা দিয়ে দিলাম। এখানে কিন্তু হাতার মাপটা খুব সুন্দর করে বুঝে শুনে দিতে হবে। আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম টুবু হয়ে ফুলে যাবে। বন্ধুরা আজকে সুজি দিয়ে ময়দার মালপোয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর কতটা নরম হয়েছে জানো বন্ধুরা, 24 ঘন্টা 48 ঘন্টা যতক্ষণ বাদেই খাও না কেন একদম নরম তুলতুল করবে। দেখো বন্ধুরা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখো একটা কতটা সুন্দর, যেরকম নরম আর ভেতরটাও কতটা সুন্দর ভাজা হয়েছে। আর মৌরিগুলোও যখন গালে একটু একটু করে পড়বে না, কি যে অপূর্ব খেতে লাগে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা সুজি দিয়ে আর ময়দা দিয়ে এই মালপোয়ার রেসিপিটা কিন্তু দেখলে শুধু চলবে না, চটজলদি বানিয়ে ফেলো। বন্ধুরা আজকে মালপোয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।